ফিরে এলাম বিরতির পর। ফের ইয়েমেনে আক্রমণ করল ইসরায়েল সেনা। এবার হুথি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, তাদের উপর হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে। ফের ইয়েমেনে আক্রমণ করল ইসরায়েল। এবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ভোরে হুথি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, তাদের ওপর হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, রাজধানী সানার কাছে হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে এই হামলা চালিয়েছে নৌবাহিনী। শনিবার হুথি সমর্থিত আল মাসিরা টিভি জানিয়েছে যে ইসরায়েলি আগ্রাসনে হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকেও আগুনও লাগে, যা নিয়ন্ত্রণ করা হয়েছে। ইয়েমেনের উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে জরুরি পরিষেবার কর্মীরা বড় ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, এই বিদ্যুৎ কেন্দ্র হুথি যোদ্ধারাই ব্যবহার করছিল, কিন্তু তারা এই বেসামরিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করার সপক্ষে প্রমাণ দেয়নি এখনো। ইসরায়েলি সংবাদ মাধ্যমে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনও এর আগে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়েছে। গত মে মাসে আমেরিকা হঠাৎ একটি চুক্তির কথা ঘোষণা করে। তাতে বলা হয়, আমেরিকা হুথিদের ওপর বিমান হামলা না করলে হুথিরা লোহিত সাগরের জাহাজে হামলা বন্ধ করবে। তবে হুথিদের দাবি, এই চুক্তিতে ইসরায়েলের আক্রমণ না করার কথা বলা হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার আগে মার্কিন বাহিনী ইয়েমেনে বিমান হামলা চালিয়ে 250 জনেরও বেশি মানুষকে হত্যা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতিতে বোমা বর্ষণ বন্ধ হবে। এই চুক্তি করার সময় ইসরায়েলকে কিছু জানানো হয়নি বলেও রাজনৈতিক মহলের ধারণা। পরবর্তীকালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন যে প্রয়োজনে তার দেশ একা নিজেদের রক্ষা করবে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবল বৃষ্টি ও ভয়াবহ হরপা বানে পাকিস্তানের মৃত্যু মিছিল। খাইবার পাখতুনখোয়ায় হরপা বানের জেরে এখনো পর্যন্ত 300 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার পর এখনো নিখোঁজ অসংখ্য মানুষ। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কার্য। প্রবল বৃষ্টি ও ভয়াবহ হরপা বানে পাকিস্তানের মৃত্যু মিছিল। খাইবার পাখতুনখোয়ায় হরপা বানের জেরে এখনো পর্যন্ত 300 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার পর এখনো নিখোঁজ অসংখ্য মানুষ। জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, মুষলধারে বৃষ্টির জেরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বহু জেলায় হরপা বান দেখা দেয়। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে 200 জনের। নিখোঁজ ছিলেন আরও বহু মানুষ। প্রশাসনের তরফে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে আরও 107 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, যার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 307। ওই অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ফৈজি জানান, বাজাউর, বুনের, সোয়াত, মানেহরা, সাংলা, তোরঘর, বাটাগ্রাম জেলায় ভয়াবহ বৃষ্টি হয়েছে। যে 307 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বুনারে মৃত্যু হয়েছে 184 জনের, সাংরায় 36 জনের মৃত্যু হয়েছে, মানেহরায় 23, সোয়াতে 22, বাজাউরে 21, বাটাগ্রামে 15। এছাড়াও লোয়ারদির অঞ্চলে 5 জন ও অ্যাবোটাবাদে জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওইসব অঞ্চলের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে উদ্ধার কাজ চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে 2 হেলিকপ্টার ক্রিউ সদস্যের। উল্লেখ্য, জুন মাসের শেষ দিকে পাকিস্তানের এইসব অঞ্চলে বৃষ্টির প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও উত্তরাঞ্চলে মারাত্মক বন্যা, ভূমিধস দেখা যায়। ঘনবসতিপূর্ণ এই অঞ্চল স্বাভাবিকভাবেই বিপদের মুখে পড়ে। রাস্তাঘাটের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের ঘরবাড়িও। গত শুক্রবার এই হরপা বানের জেরে মৃতের সংখ্যা 400 পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। 1.5 বছর পর ডার্বির রং লাল হলুদ। জোড়া গোলে দিয়ামান্তকস নায়ক। বহুদিন পর ডার্বিতে এতটা আধিপত্য দেখালো ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে খুঁজে পাওয়া গেল না মোহনবাগানের মাঝমাঠ। দাপট দেখিয়ে জিতল লাল হলুদ। কোথায় মোহনবাগানের রক্ষণ? কোথায় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন? কোথায় মাঝমাঠে আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, লিস্টন, কোলাসোর মতো তারকাদেশীয় ফুটবলারেরা?
বহুদিন পর ডার্বিতে এতটা আধিপত্য দেখালো ইস্টবেঙ্গল। গোটা ম্যাচ জুড়ে খুঁজে পাওয়া গেল না মোহনবাগানকে। যোগ্য দল হিসেবে দাপট দেখিয়ে জিতল লাল হলুদ। 1.5 বছর পর বড়দের ডার্বিতে মোহনবাগানকে হারালো ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। 2-1 গোলে জিতে ডুরান্ট কাপের সেমিফাইনালে উঠল তারা। সেখানে তাদের অপেক্ষা করছে বাংলারই দল ডায়মন্ড হারবার। ডুরান্টের ডার্বির আগের দিন সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছিলেন চমকের কথা। প্রতিশ্রুতি দিয়েছিলেন গতবারের থেকে ভালো খেলবে তার দল। সেই চমক সত্যিই দেখালেন ব্রুজো। ঠিক যে যে জায়গায় গতবার ইস্টবেঙ্গলের সমস্যা হয়েছিল সেই সব জায়গা ভরাট করেছেন তিনি। প্রান্ত ধরে বিপিন সিং এর মতো গতিশীল ফুটবলার এনেছেন। রক্ষণে আনোয়ার আলীর সঙ্গে জুড়েছেন কেভিন সিবিলেকে। মিগুয়েল ফিগুয়েরা, হামিদ আদাদের মতো বিদেশি এসেছে দলে। তাতেই বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। রবিবার খেলার শুরু থেকেই প্রাধান্য ছিল ইস্টবেঙ্গলের দখলে। একটা চালে মোহনবাগান কোচ হোসে মলিনার দলের ওপর চাপ বাড়িয়ে দেন ব্রুজো। তিনি জানতেন মাঝ মাঠের দখল নিতে হবে। সেটাই করলেন লাল হলুদ ফুটবলারেরা। মহেশ নাওরেম সিং, মিগুয়েল, সাউল ক্রেসপোরা একে অপরের কাছাকাছি ছিলেন। ছোট ছোট পাসে খেলেছিলেন। সেখানেই চাপ হলো বাগানের। আপুইয়া, অনিরুদ্ধ থাপা, সাহালদের মধ্যে দূরত্ব ছিল বেশি। ফলে মাঝ মাঠে বল ধরে আক্রমণ হচ্ছিল না। প্রথম 20 মিনিট লাল হলুদ ফুটবলারদের পায়েই বল ছিল। দুবার কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল বাগান গোলের সামনে, কিন্তু গোল হয়নি। মলিনা গোলের জন্য শুরু থেকেই ভরসা রেখেছিলেন ম্যাকলারেনের ওপর, কিন্তু এই ম্যাচে খুঁজে পাওয়াই গেল না তাকে। যে কয়েকবার বল পেলেন আনোয়ার ও সিবিলে তাকে বোতল বন্দি করে রাখলেন। ডুরান্টে বাগানের হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন লিস্টন। তাকে থামাতেও জোড়া ফুটবলার রাখলেন ব্রুজো। 15 মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলের স্ট্রাইকার হামিদ আহদাদকে। বাধ্য হয়ে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নামান ব্রুজো। সেটা সাপে বর হয়ে দাঁড়ালো। 35 মিনিটের মাথায় বিপিনকে বক্সের মধ্যে ফাউল করেন আশিস রায়। পেনাল্টি পায় লাল হলুদ। ঠান্ডা মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিয়ামান্তাকোস। প্রথমার্ধের শেষ দিকে আপুইয়ার দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধে সেটাই বাগানের সবচেয়ে ভালো প্রয়াস। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেসন কামিংসকে নামিয়ে দেন বাগান কোচ মলিনা। কামিংস নেমেই সুযোগ তৈরি করেন। বক্সের মধ্যে তিনি অরক্ষিত ছিলেন, কিন্তু তাকে বল না দিয়ে নিজে শট মারার চেষ্টা করেন সাহাল। গোল করতে পারেননি তিনি। সুযোগ নষ্টের খেসারত দিতে হয় বাগানকে। 52 মিনিটে সুন্দর আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে আলবার্তো রদ্রিগেজের ঘাড়ের কাছে নিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন দিয়ামান্তাকোস। দেখে মনে হচ্ছিল আরাম করে জিতবে ইস্টবেঙ্গল। তখনই নিজের বাকি সব তাস খেলে ফেলেন মলিনা। দিমিত্রি পেত্রাতোস, দীপক টাংরিদের নামিয়ে দেন তিনি। 65 মিনিটের পর থেকে অল আউট আক্রমণে ওঠে মোহনবাগান। সেই সময় কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে ইস্টবেঙ্গলও। একের পর এক আক্রমণ তুলে আনে মোহনবাগান। লিস্টনের শট পোস্টে লেগে ফেরে। 68 মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বলে দূর থেকে শট মারেন থাপা। বল জালে জড়িয়ে যায়। পরের কয়েক মিনিটে আরও কয়েকটা আক্রমণ করে বাগান, কিন্তু কোনো রকমে গোল রক্ষা করে ইস্টবেঙ্গল। সিবিলে একটা বল গোল লাইন সেভ করেন। সময় কম ছিল। শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছিল। মাথা গরম করছিলেন দুই দলের ফুটবলারেরা। তাতে অবশ্য সুবিধা হয় ইস্টবেঙ্গলেরই। পরিকল্পনা করে আক্রমণ করতে পারেনি বাগান। শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। বহুদিন পর ডার্বি জয়ের আনন্দে মাতলেন লাল হলুদ সমর্থকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। ডুরান্টের সেমিফাইনালে অভিষেকের ডায়মন্ড হারবার জামশেদপুরকে তাদের ঘরের মাঠে 2-0 গোলে হারিয়ে ডুরান্ট কাপের সেমিফাইনালে উঠল ডায়মন্ড হারবার। সেখানে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে তারা। যে জামশেদপুরে গিয়ে জিততে সমস্যা হয় মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো দলের, সেই জামশেদপুরকে তাদের ঘরের মাঠে সহজে হারালো ডায়মন্ড হারবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার প্রথমবার ডুরান্ট কাপ খেলতে নেমে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে। 2-0 গোলে জিতেছে তারা। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখিও হবে তারা। গ্রুপ পর্বে মোহনবাগান ছাড়া বাকি 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতেছিল ডায়মন্ড হারবার। এবার মরশুমের আগে লুকা মায়েচেন, ক্লেটন সিলভার মতো ফুটবলার সই করিয়েছে তারা। পরিকল্পনা থেকে স্পষ্ট, ভারতীয় ফুটবলে জায়গা করে নিতে চাইছে তারা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে বাংলার এই ক্লাব। কোয়ার্টার ফাইনালে অবশ্য কোনো স্ট্রাইকার নন। জামশেদপুরের বিরুদ্ধে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন দলের সেন্ট্রাল ব্যাক সাই রুয়াতকিমা। কর্নার থেকে ফিরতি বল পান তিনি। বক্সের মধ্যে থেকে গোল করতে ভুল করেননি রুয়াতকিমা। 1-0 এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ঘরের মাঠ হলেও বলের দখল রাখতে সমস্যায় পড়ছিল জামশেদপুর। প্রথমার্ধের বেশিরভাগ সময় জুড়ে 65% বলের দখল ছিল কিভু উইকুনার ডায়মন্ড হারবারের কাছে। এবার জামশেদপুরে ইস্টবেঙ্গলের নিশু কুমার, ভিপি সুহেররা রয়েছেন। যোগ দিয়েছেন জয়েশ রানেও।
কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না তারা। এগিয়ে যাওয়ার পর খেলার গতি কিছুটা কমায় ডায়মন্ড হারবার। তারা জানতো বেশি আক্রমণ করলে রক্ষণের দরজা খুলে যেতে পারে, সেটা যাতে না হয় সেদিকে নজর দিয়েছিলেন কোচ। ফলে জামশেদপুরের সব আক্রমণ আটকে যাচ্ছিল। বিরতির ঠিক আগেই জামশেদপুরকে দ্বিতীয় ধাক্কা দেন রুয়াদ কিমা। আবার গোল করেন তিনি। 2-0 এগিয়ে বিরতিতে যায় ডায়মন্ড হারবার। ঘরের মাঠে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে জামশেদপুর যে আক্রমণের ঝাঁজ অনেকটা বাড়াবে তা জানতেন ভিকুনা। রক্ষণ সেইভাবেই সাজান তিনি। ফলে আক্রমণের পর আক্রমণ করলেও কাজের কাজ হচ্ছিল না। তার মাঝেই কয়েকটা সুযোগ পায় জামশেদপুর। কিন্তু ডায়মন্ড হারবারের গোলের নিচে এদিন প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন মিচু মিরশাদ। তাকে পরাস্ত করা যায়নি। বেশ কয়েকটি ভালো শট বাঁচান তিনি। যত সময় গড়াচ্ছিল তত চাপ বাড়ছিল জামশেদপুরের ওপর। সংযুক্তি সময় শেষ দিকে তারা এক গোল শোধ করলেও তা বাতিল করেন রেফারি। শেষ সুযোগও নষ্ট হয় তাদের। শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ে ডায়মন্ড হারবার। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।